once again let's see the another structure আরেকটি বার আমরা আরেকটি গঠন প্রণালী দেখব যেটা আমি কন্টিনিউলি আমি বলে আসছি বা আমি দেখাচ্ছি যে আসলে কিভাবে আমরা ইন্টারোগেটিভ প্রোনাউন দিয়ে ইন্টারোগেটিভ সেন্টেন্স তৈরি করব এবং কি কি অর্থ হতে পারে এবং কেমন ভাবে সেটা আমরা গঠন করব সেটাকে আমি দেখিয়েছি। তো এখন আমরা দেখব যে হোয়ার দিয়ে ফিউচার কন্টিনিউয়াস টেন্সে আমরা কিভাবে সেন্টেন্সটা গঠন করতে পারি এবং সেটা আমরা কোন জায়গায় বা কোন বিষয়কে প্রশ্ন করার ক্ষেত্রে এই হোয়ারটাকে আমরা ব্যবহার করব। তো হোয়ার দিয়ে আমরা হোয়ারের যে অর্থ সেটা হলো কোথায়, এবং আমরা সেটা দিয়ে শুধুমাত্র স্থানকে জানার জন্য প্রশ্ন করতে পারি। যদি স্থানের সম্বন্ধে আমরা জানতে চাই তাহলে অবশ্যই আমাদেরকে হোয়ার দিয়ে প্রশ্ন করতে হবে। তো এই হোয়ার দিয়ে ফিউচার কন্টিনিউয়াস টেন্সের এখানে যে সূত্রটা আমি লিখে দিয়েছি যে হোয়ার প্লাস সেল বা উইল দিলাম প্লাস সাবজেক্ট প্লাস বি দিলাম প্লাস ভার্ব প্লাস আইএনজি দিয়ে আমরা কিন্তু সেন্টেন্সটা গঠন করতে পারবো। তাহলে উদাহরণগুলো আমরা দেখি, যে উদাহরণ যদি দেখি তাহলে প্রথম আমাদের লিখতে হচ্ছে হোয়ার, আমি এখানে হোয়ার লিখলাম, তারপরে কি বলছে সেল বা উইল, তাহলে আমাদেরকে এখানে আবার সেল বা উইল লিখতে হবে, তাহলে দুইটা আছে দুইটা আমি দিয়ে রাখলাম সেল বা আমি এখানে দিয়ে রাখলাম উইল দিলাম, দেওয়ার পরে এখানে বলছে যে সাবজেক্ট দিতে হবে, তাহলে আই দিলাম বা উই দিলাম, আর এইদিকে এখানে সাবজেক্ট দিতে হচ্ছে তাহলে আমি এখানে সাপোজ ইউ দিলাম বা এখানে হি দিলাম, সি বা দে দিলাম, বা অন্য কোনো নাউনও আমরা কিন্তু এখানে ব্যবহার করতে পারি, যেমন করিম এটা নাউন হিসেবে আমরা এগুলো ব্যবহার করতে পারি। তারপরে কি বলছে এখানে, তারপরে বলছে যে সবগুলোর ক্ষেত্রে এখানে কি ব্যবহার করতে হবে, যে এখানে বি ভার্ব অবশ্যই দিতে হবে, আমি এখানে বি ভার্ব দিলাম, তারপরে কি করতে হবে ভার্ব প্লাস আইএনজি করতে হবে। তাহলে এখানে ভার্ব প্লাস আইএনজি বলতে এখানে যে ভার্বগুলো আমরা দেব, সাপোজ হোয়ার সেল আই বি গোয়িং, আমি যদি এখানে দিই গোয়িং তাহলে এটাও সম্ভব। তারপরে যদি আমি আবার দিই এখানে হোয়ার সেল আই বি প্লেয়িং, প্লেয়িংও আমি দিতে পারি। তারপরে আমি যদি চাই যে হোয়ার সেল আই বি রিডিং, রিডিংও দিতে পারি। তারপরে এখানে যদি আমি চাই যে আরো আমি যদি দিতে চাই যে প্লেইং ওয়াচিং, ওয়াচিংও দিতে পারি ওয়াচিং। তারপরে আমি যদি আবার এটা দিতে চাই স্লিপিংও দিতে পারি স্লিপিং, এটাও দেওয়া যেতে পারে। তারপরে আমি যদি আবার এখানে দিতে চাই যে বাথিং, বাথিংও দেওয়া যেতে পারে, এটাও সমস্যা নেই। তারপরে আমি যদি আবার দিতে চাই এখানে যে আরো যে শব্দগুলো রয়েছে যেমন রাইটিং, এটাও দিতে পারি, রাইটিংও দেওয়া যেতে পারে। তারপরে আমি যদি আবার চাই ইউ বি বাইং, বাইংও দেওয়া যেতে পারে। তারপরে যদি আবারও দিতে চাই, এরকম আমি এখানে শত শত বাক্য বা সেন্টেন্স কিন্তু অনেক সহজে তৈরি করতে পারবো। তাহলে প্লেইং, ওয়াচিং, রিডিং, ইটিং এলা সব দিয়ে কিন্তু কি করা যাবে। এবার এটার অনুযায়ী আমি কিন্তু আবার কি ব্যবহার করতে পারি, একটা অবজেক্ট ব্যবহার করতে পারি, যেমন গোয়িং, হোয়ার সেল ইউ আই বি গোয়িং টু, টু এখানে আমি একটা দিলাম ইনফিনিটিভ প্লে, টু প্লে, এটাও দেওয়া যেতে পারে, পোস্টের জন্য অবশ্যই দেব। তারপরে হোয়ার সেল আই বি প্লেইং ফুটবল, ফুটবল আমি এখানে দিলাম, তাহলে এটাও দেওয়া যেতে পারে। সবগুলোর ক্ষেত্রে আমরা এরকম কিন্তু অবজেক্ট ব্যবহার করতে পারি, কিন্তু মনে রাখতে হবে অবশ্যই শেষে প্রশ্ন চিহ্ন ব্যবহার করা উচিত। তাহলে অর্থটা কেমন দাঁড়াচ্ছে একটু আমরা দেখি। তাহলে হোয়ার সেল আই বি গোয়িং টু প্লে, কোথায় আমি খেলতে যাইতে থাকিব, কোথায় আমি খেলতে যাইতে থাকিব। হোয়ার সেল উই বি প্লেইং ফুটবল, আমরা কোথায় ফুটবল খেলতে থাকিব। হোয়ার উইল ইউ বি রিডিং বুকস, কোথায় তুমি বইগুলো পড়তে থাকিবে, এটা বলছে বুকস। তারপরে কি বলছে হোয়ার উইল হি বি ওয়াচিং, ওয়াচিং ক্রিকেট, আমি এখানে ক্রিকেট খেলাটি কোথায় সে দেখতে থাকিবে। তারপরে আবার বলছে হোয়ার উইল সি বি স্লিপিং, স্লিপিং এট নাইট, এট নাইট রাতে সে কোথায় ঘুমাতে থাকিবে, এটা আমি দিলাম। তারপরে হোয়ার উইল দে বি বাথিং, বাথিং তারা কোথায় গোসল করবে, ইন দ্য সিটি, বাথিং এট হোম, এটা আমি দিলাম। তারপর হচ্ছে হোয়ার উইল করিম বি বাইং, করিম কোথায় কিনতে থাকিবে, এটা আমি দিলাম বাইং বুকস, এটা আমি এটা দেখলাম। তারপর এইরকম সেন্টেন্সগুলো আমরা কিন্তু অনেক সহজে কি করতে পারবো,
যে তৈরি করতে পারবো। এটা তাহলে মনে রাখতে হবে আমাদের এখানে যে গুরুত্বপূর্ণ বিষয়টা হলো যে আমরা এই গঠন প্রণালী দিয়ে অনেকগুলো সেন্টেন্স আমরা অনেক সহজে কিন্তু তৈরি করতে পারবো। তো আমাদেরকে অবশ্যই মনে রাখতে হবে সূত্রটা অনেক অনেক গুরুত্বপূর্ণ জিনিস এবং প্র্যাকটিসটাও তেমন একটা গুরুত্বপূর্ণ জিনিস। যারা প্র্যাকটিস করেছেন অনেক, তারা অনেক কিছু শিখেছেন, আর যারা প্র্যাকটিস করেননি তারা কিন্তু এখনো অনেক পিছিয়ে আছেন। তো আমি আশা করব আপনারা ধৈর্য ধরে একটু প্র্যাকটিস করবেন এবং এগুলোকেও আপনারা একটু অনুসরণ করবেন।